নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি ভাপা রেসিপি। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কম সময়ে কিভাবে এই চিংড়ি ভাপা বানিয়ে নেওয়া যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কম সময় লাগুক কিংবা কম উপকরণ, কিন্তু স্বাদের দিক থেকে একদমই কম নয়। স্বাদের দিক থেকে দুর্দান্ত এই চিংড়ি ভাপা গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মিক্সিং জারে আমি দু রকমের সর্ষে নিচ্ছি। 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, তার সাথে নিলাম 1 চামচ পোস্ত, 4-5টা কাজু, 2টো কাঁচা পাকা লঙ্কা এবং অল্প একটু নুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। যখন সর্ষে বাটবেন তার মধ্যে একটু করে নুন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সর্ষেটার স্বাদটা তিতো আসবে না। এরপর একটা টিফিন বক্সের মধ্যে এই পেস্টটা নিয়ে এর মধ্যে 2 থেকে আড়াই চামচ মতো টক দই দিচ্ছি 2 চামচ কুড়ানো নারকেল। আপনারা চাইলে এর মধ্যে ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ শুকনো নারকেল গুঁড়োও দিতে পারেন। অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন। এখানে আমি চিনি ব্যবহার করছি না, যেহেতু নারকেল কোড়া দিয়েছি, নারকেল কোড়ার মধ্যেই একটা মিষ্টি ভাব থাকে অলরেডি, তাই এর মধ্যে আর নতুন করে কোনো চিনি অ্যাড করছি না। এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দেব, না হলে যখন চিংড়িটা ভাপা হবে একদম এটা শুকিয়ে যাবে, গ্রেভিটা খুব একটা পাওয়া যাবে না। এখানে আমি হাফ কাপের থেকেও কম জল দিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনাদের যতটা গ্রেভি পছন্দ সেই অনুযায়ী এখানে একটু জলটা অ্যাডজাস্ট করে নেবেন। এই সময় এখানে নুন ঝালটা একটু চেক করে নিতে পারেন। যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে আরও কাঁচা লঙ্কা পরে অ্যাড করে দিতে পারেন। এরপর আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়ে মাথাটা এবং গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, লেজের দিকটা যাতে দেখতে ভালো লাগে সেই জন্য অল্প একটু রেখেছি। এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ছেঁড়া এবং বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আপনারা এখানে একটু বেশি করে সর্ষের তেল দেবেন, কারণ সর্ষের তেল দিলে এর ঝাঁঝটা এবং স্বাদটাও খুব ভালো আসে। এরপর পুরোটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। টিফিনের ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মতো আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আমি গরমে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব। দেখবেন টিফিন কৌটোটা যতদূর ঢাকনাটা আছে তার নিচের দিকে যেন জলটা থাকে, লেভেলটা একবার দেখে নিন। এর উপরে যেন, ঢাকনার উপরে যেন জল না চলে যায়, তাহলে ভাপানোর সময় এর মধ্যে জল ঢুকে যেতে পারে বা টিফিন কৌটোর মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এটাকে একবার খুলে দেখাই কতটা সুন্দর হয়েছে এই চিংড়ি ভাপা। মাছগুলো খুব সুন্দর রকমভাবে সিদ্ধ হয়েছে এবং রঙটাও এসেছে খুব সুন্দর। খোলার পরেই একটা খুব সুন্দর দেখবেন গন্ধ আসবে। গরম ভাতের সাথে এনজয় করুন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন।